দেখুন, যতই দিন যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ যেন ততই বাড়ছে। আবার নতুন করে অভিযোগ। না, এবারে নতুন মানে এক্ষেত্রে আর কোনো সই বা কোনো তার মন্তব্য নয়, একেবারে ত্রাণ। আমফানে ত্রাণের নামে দুর্নীতির অভিযোগে অভিষেকের বিরুদ্ধেই অভিযোগ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। 250 কোটি টাকা দুর্নীতির অভিযোগ অভিজিৎ দাস ববি। সিট গঠন করে তদন্তের দাবি বিজেপি নেতা। সৌভিক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। সৌভিক, একদম নির্দিষ্টভাবে জানতে চাইবো অভিজিৎ দাস ববি ঠিক কি অভিযোগ করছেন, ঠিক কত কোটি টাকার দুর্নীতি হয়েছে? দেখো, নির্দিষ্টভাবে এই অভিজিৎ দাস ববি যেটা অভিযোগ সেটা হচ্ছে প্রায় 250 কোটি টাকা। তোমাকে জানিয়ে রাখি, 2020 সালে আমফানের পরবর্তীকালে যে ত্রাণ আসে সেন্ট্রাল থেকে, সেই ত্রাণের টাকা মূলত তছরূপ করা হয়েছে এমনটাই অভিযোগ। এবং নির্দিষ্টভাবে যেটা অভিযোগ করছে সেটা হচ্ছে যে এই ঝড়ে যাদের ঘর প্রচুর পরিমাণে পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাদের জন্য 20,000 টাকা এবং ছোটখাটো ড্যামেজের জন্য 5,000 টাকা এই বরাদ্দ হয়েছিল। কিন্তু অভিজিৎ দাস ববির যেটা বক্তব্য, যাদের এই ত্রাণ দরকার ছিল তারা তো ত্রাণ পায়নি, উল্টে যারা পাকা বাড়িতে রয়েছে তারা ত্রাণ পেয়েছে। এমনকি এক একজনের ক্ষেত্রে অনেকবার করে, একাধিকবার করে সেই ত্রাণের টাকা দেওয়া হয়েছে। এবং এর সমস্ত মূলে অভিষেক ব্যানার্জি, এবং সেই রকমই অভিযোগ করে বিষ্ণুপুর থানা, এবং তিনি চাইছেন সিট গঠন করে তার তদন্ত হোক। এবং যেমনটা জানা যাচ্ছে যে পোর্টালের মাধ্যমে এই টাকা ডিস্ট্রিবিউশন হয়েছে তার বেশ কিছু তথ্য এই ববির কাছে, মানে অভিজিৎ দাস ববির কাছে এফআইআর করেছি এবং যাতে প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং তারই সঙ্গে রয়েছে এডিএম ডেভেলপমেন্ট সাগর চক্রবর্তী, তৎকালীন যত বিডিও ছিলেন সেই বিডিও বিষ্ণুপুর 1 এবং 2 এর, তৎকালীন প্রধান উপপ্রধান প্রত্যেকটা অঞ্চলের, তার সঙ্গে পঞ্চায়েত সদস্যরা, এবং প্রাইম অ্যাকিউজড হচ্ছে অভিষেক ব্যানার্জি। কত টাকা টোটাল 238 কোটি টাকা, 78 লক্ষ টাকা, প্রায় 250 কোটি টাকার মতন শুধু আমফানে ঘর রিপেয়ারের দুর্নীতি, যেটা সেন্ট্রাল থেকে এসেছিল রেজিস্টার্ড ম্যানেজমেন্ট ফান্ডে থেকে, শুধু সেখানে 5,000 আংশিক ক্ষতি হলে, 20,000 বেশি ক্ষতি হলে। এটা টোটাল ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা করা হয়েছিল। প্রত্যেকটা থানায় এফআইআর করা হবে। আজকে প্রাথমিকভাবে শুরু হলো বিষ্ণুপুর থানায়, যেখানে বিষ্ণুপুর 1 ও 2 ব্লকের দুর্নীতিটা নিয়ে আমরা এখানে করেছি।